অলরাইট। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভ্যারিয়েবলস ইন সলিডিটি। ভ্যারিয়েবলস কি আসলে? সলিডিটি। সো ভ্যারিয়েবলস শেখার জন্য আমাদের ১ম এ যেতে হবে যে এই যে আমরা কোড লিখতেছি, যেকোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে সেটা। এই কোড লেখার রিজনটা কি আসলে? ক্যান এনিবডি রিপ্লাই? কোড আমরা আসলে কেন লিখি? দ্যাট ইস দ্য কোয়েশ্চেন। সো আমরা আসলে কোড লিখি এই কারণে যে আমরা থ্রু কোড ডেটাকে কি করি? ডেটাকে স্টোর করি। এরপরে এই ডেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের কি করি? অপারেশন করি। সো আপনি যেকোনোভাবেই যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোনো সফটওয়্যারে যান এবং যদি আপনি আল্টিমেট গোলটা ফাইন্ড আউট করার ট্রাই করেন, তাহলে এভরিহোয়ার আপনি এই কথাটাই পাবেন বা এই লাইনটাই পাবেন। তো এতটুক বুঝলাম যে প্রোগ্রামিং এর মাধ্যমে বা কোডিং এর মাধ্যমে আমরা কি করি তাহলে? আমরা মূলত ডেটা নিয়ে খেলাধুলা করি। ওকে, ভালো কথা। ভাই এই ডেটাটা তাহলে আমরা সেভ করব কোথায়? ডেটাটা স্টোর করব কোথায়? ভাই প্রোগ্রামিংও করব। ওকে, ভালো কথা। বাট কিভাবে করব? প্রোগ্রামিংটা কি আসলে? প্রোগ্রামিংটা হচ্ছে এরকম একটা ওপেন প্লেস। এরকম একটা ওপেন প্লেস। এখন এই ওপেন প্লেসে ডেটাটা রাখবেন কিভাবে? সেখানেই হচ্ছে মূল কথাটা। যে এইটা হচ্ছে আমাদের একটা এম্পটি প্লেস। এই এম্পটি প্লেসে আমি কোড কিভাবে রাখবো? যদি রাখেন তাহলে সেই কোডগুলোর বিহেভিয়ার কি হবে? লাইক আমি আপনাকে একটা কি করলাম? আমি আপনাকে তেল দিলাম, তেল। তেল কিনতে বললাম। দেন আপনি কি করলেন? তেল কিনে নিয়ে এসে সুন্দর করে আপনার কিচেন রুমে গেলেন। কিচেন রুমে গিয়ে আপনি তেলটা ঢেলে দিলেন। ঢেলে দিলেন। ওকে? তেলটা কি আপনার মানে নেওয়াটা কি কোনো যথার্থ হলো? যথার্থতা থাকলো? ডেফিনিটলি না। সো আমাদের এই যে কোড যেখানে আমরা লিখছি এই স্পেসটাকে মনে করুন আপনার কিচেন। আপনার কিচেন মনে করুন। তাহলে আপনি যখনই কোনো বাজার কিনেন, আপনি কিচেনে গিয়ে কি করুন বলুন দেখি? কিচেনে যান, কিচেনে গিয়ে আপনি কি করেন? আপনি তেলের জিনিসটা তেলের যে ডাব্বা থাকে বা ডিব্বা থাকে, হুম? ডিব্বাতে রাখেন, রাইট? ধরুন আপনি আলু কিনেছেন। আলুটা কি করেন? একটা ঝুড়ি থাকে, ঝুড়িতে আলুটা রাখেন। ধরুন আপনি চাল কিনেছেন। চালটা কি করেন? একটা ডাম, আমাদের দিকে ডাম বলে, আপনারা কি বলেন আমি জানি না এটাকে। ডাম বা আমরা ধরতেছি বক্স, ওকে? সো বক্সে রাখলেন। অর্থাৎ প্রত্যেকটা জিনিস তার জন্য যেই বক্স সুইটেবল সেখানে মূলত আমরা কি করি? আমরা আমাদের জিনিসপত্রগুলো রাখি। ঠিক একইভাবে যেহেতু আমরা কোডিং এর মাধ্যমে ডেটা স্টোর করতে চাচ্ছি, তাহলে এখানে আমাদের একটা এম্পটি প্লেস রয়েছে বা কিচেন রয়েছে। এই এম্পটি প্লেসে আমাদের যেই ডেটাটা যেখানে রাখার প্রয়োজন সেখানে রাখতে হবে। এখন ডেটাও কিন্তু এক ধরনের নাই পৃথিবীতে, রাইট? আমি নেম লিখতেছি এইটা একটা ডেটা, আমি একটা নাম্বার লিখছি এইটা একটা ডেটা, আমি কিছু সিম্বল লিখতেছি এটাও একটা ডেটা। অর্থাৎ ডেটা বিভিন্ন ধরনের রয়েছে। দ্যাট ইজ হয় আমাদের ডিফারেন্ট ডেটাকে ডিফারেন্ট ওয়েতে কি করতে হবে? স্টোর করতে হবে এবং এই স্টোরটা আমরা যেখানে করব সেটার নামই হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল। তাহলে আমি এতক্ষণ এত আলোচনা করার পেছনে মূল উদ্দেশ্য হলো আপনাকে ভ্যারিয়েবলকে এটা বোঝানো। তাহলে ভ্যারিয়েবল হচ্ছে মূলত আমাদের জন্য একটা প্লেস যেখানে মূলত আমাদের এই ডেটাগুলোকে আমরা কি করতে পারি? ডেটাগুলোকে আমরা স্টোর করতে পারি। তাহলে হোপফুলি ভ্যারিয়েবলের ডেফিনিশন আপনার ক্লিয়ার। অলরাইট। তাহলে এখন বিষয় হচ্ছে যে এই যে আমরা বলতেছি ডিফারেন্ট টাইপের কি রয়েছে? ডেটা টাইপ রয়েছে। তাহলে ডেফিনিটলি আমি যখন ভ্যারিয়েবল বুঝতে চাবো, তখন আমায় কি করতে হবে? বিভিন্ন ধরনের ডেটা টাইপগুলো জানতে হবে। তার আগে ভ্যারিয়েবল নিয়ে আরেকটু কথা বলে নেই। সেটা হচ্ছে ভ্যারিয়েবলের ২ টা পার্ট রয়েছে। মানে ভ্যারিয়েবল আমরা লিখব কিভাবে? সো ভ্যারিয়েবলের মূলত ২ টা পার্ট রয়েছে। একটা পার্টের নাম হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভ্যারিয়েবল
ডিক্লারেশন। সেকেন্ড পার্ট হচ্ছে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন। এই দুইটা পার্ট কমপ্লিট করার মাধ্যমে মূলত আমরা কি করি, একটা ভ্যারিয়েবল লিখি। তাহলে প্রথমে ভ্যারিয়েবল লিখবো কিভাবে? প্রথমে আমাদের ডেটা টাইপ বলতে হবে, কারণ আমরা বলেছি যে ডিফারেন্ট ধরনের ডেটা রয়েছে। তাহলে ডেটা টাইপ বলবো, এরপরে আমরা ভ্যারিয়েবলের নাম দিব, ভ্যারিয়েবল নেম। এরপরে আমরা মূলত কি করব, আমরা আমাদের যে ভ্যালুটা স্টোর করব সেই ভ্যালুটা লিখব। সো এখানে কি থাকবে, আমাদের ভ্যালু থাকবে, এরপরে আমাদের সাইন থাকবে, সেমিকোলন থাকবে। এখন বিষয় হচ্ছে যে এইখানে যখন আমি একটা রিয়েল ভ্যালু আপনাকে লিখে দেখাচ্ছি, ওকে? সো আপাতত ধরে নেন যে একটা ভ্যারিয়েবলের ডেটা টাইপ আছে, হ্যাঁ, ইন্টিজার, ওকে? সো আমি তাহলে এই টাইপ দিলাম ইন্টিজার, ভ্যারিয়েবলের নাম দিলাম লেটস সে এক্স, একটা ভ্যালু আমি এখানে স্টোর করব 5। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট ভ্যারিয়েবল লেখার নিয়ম। এই কমপ্লিট ভ্যারিয়েবলে দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে ইন্টিজার এক্স। এই ইন্টিজার এক্স এতটুকু অংশকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন। এবং এক্সে যে ভ্যালুটা আমি অ্যাসাইন করেছি এক্স ইকুয়াল টু 5, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। তাহলে হোপফুলি ডিক্লারেশন ইনিশিয়ালাইজেশন কমপ্লিট। এইটাকে আপনি এভাবেও লিখতে পারেন, এক লাইনে লিখতে চাইলে এভাবে লিখতে হয়। সো এক লাইন আমরা এভাবেই লিখবো মূলত। তাহলে হোপফুলি ভ্যারিয়েবল লেখার নিয়ম আপনি বুঝে গেলেন। এখন তাহলে আমরা দেখবো, কি দেখবো বলুন দেখি? আমরা দেখব যে বিভিন্ন ধরনের ডেটা টাইপ, রাইট? ডেটা টাইপস। সো ইন সলিডিটি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেটা টাইপটা ডিফারেন্ট হয়ে থাকে। যেগুলো মূল ডেটা টাইপস ওগুলো সেম, এভরিহোয়ার সেম, ওকে? সো সলিডিটিতে মেইনলি আমরা 3 ধরনের ডেটা নিয়ে বেশি কাজ করি। আমরা ওই 3টা আপাতত জানবো। সো একটা হচ্ছে স্ট্রিং। এই স্ট্রিং মূলত হচ্ছে যে একাধিক ক্যারেক্টার যখন আমরা একসাথে আমাদের মেমোরিতে আমরা স্টোর করতে চাই, তখন সেটা আমরা স্ট্রিং ডেটা টাইপের মধ্যে দেই। যেমন ধরুন আমি আমার নাম লিখব আরিফ, তাহলে আমরা কি করব, এটাকে স্ট্রিংয়ের ভেতরে নিব। কমপ্লিট একটা বাক্য লিখতে পারেন আপনি, হ্যালো বানান কি, HELLO, আমি ডাব্লিউ লিখছি কেন, হ্যালো ওয়ার্ল্ড, ওকে? সো এটাই কি করব, আমি স্ট্রিংয়ের ভেতরে নিব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এক ধরনের ডেটা টাইপ। আরেক ধরনের ডেটা টাইপ রয়েছে, সেটা হচ্ছে নাম্বার। সো নাম্বার যেই ডেটা টাইপের মধ্যে পড়ে সেটাকে বলি আমরা ইন্টিজার। সো ইন্টিজার ধরুন নাম্বার, দেন এখানে যে কোনো নাম্বার আমরা কি করতে পারি, আমরা স্টোর করতে পারি, লেটস সে 5 বা 10 হোয়াটএভার। আরেক ধরনের ডেটা টাইপ আছে যেটা নিয়ে আমরা অনেক কাজ করে থাকি, সেটা হচ্ছে বুলিয়ান। সো বুলিয়ান ডেটা টাইপের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বুল, এবং এইখানে মূলত আমাদের ভ্যালু হচ্ছে ট্রু অর ফলস। এই দুইটা ভ্যালু মূলত কি করে হোল্ড করে। তাহলে এইভাবে আমি ডিফারেন্ট ডেটা টাইপ দিয়ে ডিফারেন্ট ভ্যারিয়েবলে আমরা কি করতে পারি, ডেটাগুলোকে স্টোর করতে পারি। হোপফুলি ডেটা টাইপও আমাদের গেল। তাহলে এবার চলুন আমরা একটু কোড করে দেখবো, এই ডেটা টাইপগুলো ভ্যারিয়েবল লিখবো আমরা, ওকে? তাহলে আমরা চলে যাই ডিরেক্টলি রেমিক্স আইডিতে, অ্যান্ড আগের দিন আমরা এগুলো লিখেছিলাম, তাই না? ওকে, তাহলে এবার চলুন আমরা বেশ কিছু প্রথমত ডেটা টাইপ ডিফাইন করে দেন ভ্যালুগুলো আমরা কি করব, অ্যাসাইন করব। ওকে, আমি আরও একটা বিষয় একটু এখানে দেখে নিই, দেন আমি করে যাচ্ছি। আমাদের এখানে যখন নাম্বার নিয়ে আমরা কথা বলছিলাম, তখন আমরা বলেছিলাম ইন্টিজার আমরা নিব, রাইট? এই নাম্বারের ভিতরে কিন্তু আবার অনেক প্রকারভেদ আছে, ইজন্ট ইট? নাম্বারের ভেতরে যদি আপনারা দেখে থাকেন, সো দেখবেন যে নাম্বার কত ধরনের আছে, অনেক ধরনের আছে। আমি যদি ইন জেনারেল বলি, পূর্ণ সংখ্যা আছে আমাদের একটা, রাইট? পূর্ণ সংখ্যা আমি লিখেই দিই আপনাদের। আর আমি যদি ডিফারেন্সিয়েট করতে চাই, জটিল সংখ্যা নামে এক ধরনের নাম্বার আছে, জটিল সংখ্যা। আবার যদি ইন জেনারেল আমি চিন্তা করি, পজিটিভ নাম্বার হয়, আবার নেগেটিভ নাম্বার হয়, ঠিক আছে? সো বিষয় হচ্ছে যে আমরা সলিডিটিতে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হয়, যদি আপনি কোনো পজিটিভ নাম্বার স্টোর করতে চান, তাহলে আপনি সিম্পলি ইন্টিজার ব্যবহার করবেন, ইন্টিজার INT। কিন্তু যদি নেগেটিভ বা পজিটিভ যে কোনোটা আপনি যদি স্টোর করতে চান,
বাট যদি এরকম কোনো কন্ডিশন পড়ে যে আপনার নেগেটিভ নাম্বার আপনি স্টোর করবেন না, শুধু পজিটিভ স্টোর করবেন, এক্ষেত্রে আমাদের একটা ডেটা টাইপ আছে uint। সলিডিটিতে এটা আমরা প্রচুর ব্যবহার করব। দ্যাট হিসেবে আমি আপনাকে দেখিয়ে নিচ্ছি। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে আমরা ব্যবহার করি না। সবকিছু আমরা ইন্টিজারের ভেতর দিয়ে চালিয়ে দেই। কিন্তু সলিডিটিতে খুব এফিশিয়েন্টলি কোড লেখা লাগে, কারণ এখানে আমাদের প্রত্যেকটা সিঙ্গেল অপারেশনে আমাদেরকে গ্যাস ফি দিতে হয়। ক্লিয়ার? তাহলে আমাকে যদি কোনো পজিটিভ নাম্বার স্টোর করতে হয়, আমি ডেফিনিটলি কি লিখব? uint লিখব। uint। এই ইউ এর মানে হচ্ছে আসলে আনসাইন্ড। আনসাইন্ড। আর এইখানে ইন্টিজারটা হচ্ছে সাইন্ড ইন্টিজার। সাইন্ড এর মানে হচ্ছে ইট কুড বি পজিটিভ, ইট কুড বি নেগেটিভ। বাট যখন আমি আনসাইন্ড ইন্টিজার ঘোষণা করতেছি, ইট মিনস আমি এখানে অনলি প্লাস অর্থাৎ পজিটিভ নাম্বারগুলো স্টোর করব। সেটা খুব কেয়ারফুলি আমাদেরকে টেক কেয়ার করতে হবে। এটা একটা বিষয় গেল। আরও একটা বিষয় আছে সলিডিটিতে, সেই বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু এটা একটা স্ট্যাটিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ এবং বারবারই বলছি যে আমাদের এফিশিয়েন্টলি কোড লেখা লাগবে। এখন নাম্বারের মধ্যে আরও কিছু ক্যাটাগরাইজ আমরা করতে পারি। যেমন ছোট নাম্বার আমি বলতে পারি শর্ট নাম্বার। ধরুন আমি একটা 100 একটা নাম্বার স্টোর করব। এটা একটা ক্যাটাগরি। এখন আরেকটা ক্যাটাগরি লং নাম্বার। এখন আমি যদি ধরুন 1 কোটি এই নাম্বারটাকে কি করি আমি স্টোর করি, তাহলে এটার জন্য ডেফিনিটলি আমার বড় একটা স্পেস লাগবে, তাই না? সো ওই জিনিসগুলো আমরা কি করে দেব? মেনশন করে দিব। ঠিক আছে? তাহলে এতে করে কি হবে? স্ট্যাটিক্যালি টাইপড আমি বলেছি যে কেন এর পারফরম্যান্স ফাস্টার? রিজনটা হচ্ছে এইটা যে আমি তাকে ইচ অ্যান্ড এভরিথিং মেনশন করে দেই। যেমন আমি বললাম যে আমি যদি শর্ট নাম্বার স্টোর করি আমি তাকে মেনশন করে দিব। আমি যদি লং নাম্বার স্টোর করি আমি তাকে মেনশন করে দিব। সো দ্যাট ইজ হয় কি হবে? তার না বেগ পেতে হবে না। তার মেমোরি অ্যালোকেশন মানে অ্যালোকেট করতে সুবিধা হবে। ওইখানে তাকে প্যারা ফেস করতে হবে না। ঠিক আছে? সো এই অ্যাডিশনাল জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তাহলে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে হোয়াটস হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন কিভাবে হচ্ছে। ইচ অ্যান্ড এভরিথিং আপনার কাছে কি থাকবে? একটা ক্লিয়ার ওভারভিউ থাকবে। সো এই জিনিসগুলো অনেকেই বলেন না। দেন ডিরেক্টলি কোড লিখতে গেলে তারা মানে আপনাদের খুব প্রবলেম হয় যে আচ্ছা এইটা দিয়ে কি করা হচ্ছে, ওইটা দিয়ে কি করা হচ্ছে। সো দ্যাট ইজ হয় আমি সবকিছু বলে দিচ্ছি আপনাদেরকে। ওকে? অলরাইট। সো এবার চলুন আমরা তাহলে রেমিক্স আইডিতে চলে যাই। আমরা এখানে তাহলে কি করব? আমরা প্রথমে ডিফারেন্ট ডেটা টাইপের কিছু ভ্যালু আমরা স্টোর করে ফেলি। সো তাহলে প্রথমে আমরা যদি একটা নাম্বার স্টোর করতে চাই তাহলে আমরা কি বলেছি? আমরা uint নিব। uint। ওকে? সো uint লেটস সে ফার্স্ট নাম্বার। দেন আমরা কি করব? ভ্যালুটা অ্যাসাইন করে দেব। আমি এখানে 50 অ্যাসাইন করতেছি। ওকে? এরপরে ধরুন আমি আরেকটা নাম্বার স্টোর করতেছি ইন্টিজার। ওকে? ইন্টিজার সেকেন্ড নাম্বার। এখানে আমি কি করব? আমি একটা -50 ভ্যালু নিব। দেখুন আমি যদি এইখানে মাইনাস দেই আমাকে ডিরেক্টলি এরর দেখাবে। দেখুন আমাকে এরর দেখাচ্ছে। কি বলছে? টাইপ ইন্টিজার const -50 is not implicitly convertible to expected type uint to 56. সো uint অর্থাৎ আনসাইন্ড ইন্টিজারে আমি সাইন্ড ভ্যালু দিতে পারবো না। ওকে? তাহলে আমরা ইন্টিজার দেখলাম। ধরুন আমি কোনো একটা স্ট্রিং লিখব, তাহলে প্রথমে আমরা স্ট্রিং দিব। ধরুন আমার নাম লিখব আমি। সো মাই নেম দিস ইকুয়াল টু তাহলে কি করব? আমার নাম লেটস সে AI আরিফ। ওকে? তাহলে এইভাবে আমরা কি করে দিব? আমরা যদি কোনো স্ট্রিং লিখতে চাই তাহলে এভাবে আমরা স্টোর করতে পারবো। এরপরে ধরুন আমরা কোনো একটা বুলিয়ান ভ্যালু নেই। সো লেটস সে বুল দেন ইজ ট্রু। আমি ধরুন চেক করব। সো এখানে আমি ফলস দিতে পারি। আবার এখানে আমি ট্রু আমি কি করতে পারি? স্টোর করতে পারি। সো এইভাবে মূলত আমরা কি করতে পারি? আমরা সলিডিটিতে ডিফারেন্ট ডেটা টাইপ আমরা ক্রিয়েট করতে পারি। সো হোপফুলি ভ্যারিয়েবল এবং ডেটা টাইপ নিয়ে আপনাদের ভেতরে কোনো কনফিউশন থাকার কথা না। এবং আরও একটা বিষয় বলে রাখি যে আমি এখানে মেন 3 ধরনের ডেটা টাইপ বলেছি। আমরা আরও কিছু জানবো অ্যাডভান্সে গিয়ে। যখন যে জিনিসটা লাগবে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেব। সো ওইটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না আরকি। সো হোপফুলি আমরা তাহলে ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয়, ডেটা টাইপ কিভাবে লিখতে হয় ইন সলিডিটি আমরা শিখে ফেললাম।